আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি তারা আমরা বিগত নির্বাচন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা কঠিন পরিশ্রম করেছিলাম, কিন্তু সেই পরিশ্রমের ফসল আমরা ঘরে আনতে পারি নাই। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। ষড়যন্ত্র দুই পর্যায়ে হয়েছে, আপনারা জানেন। একটি ষড়যন্ত্র হয়েছে, জামাত ইসলাম একটা ষড়যন্ত্র করেছিল, জান্নাতের টিকিট বেহেশতের টিকিটের নামে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করেছিল। নির্বাচনের আগের দিন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা টাকা ঢেলেছে। তারা নির্বাচনের সময় প্রশাসন যে বিশেষ করে যে পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার যারা নিয়োগ হয়েছিল, ম্যাক্সিমাম জায়গায় জামাতের তাদের যারা অনুচর আছে তাদেরকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। বিভিন্ন জায়গায় তারা আমাদের সনাতনী ধর্মের ভাই বোনদের উপরে যারা অত্যাচার করেছিল, মামলা হয়েছিল, ওয়ারেন্ট ছিল। প্রশাসনকে আমরা বলেছিলাম, কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয় নাই, যার ফলে একটা বড় অংশ ভোট দিতে আসতে পারে নাই। নির্বাচনের দিন ওই একই দিনে দেখা গেছে দুপুরের পর থেকে আর্মি তাদের অপারেশন শুরু করেছিল। তারা ওই ধানের শীষ বা বেগম জিয়া, তারেক রহমান বা জিয়াউর রহমানের ছবি সম্মিলিত গেঞ্জি যারা পড়েছিল তাদেরকে প্রত্যেকটা কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়েছিল। সুতরাং এই নির্বাচনের ভিতর থেকে কি হয়েছে আমরা এখনো জানি না। সেইটা ফার্দার স্ক্রুটিনি করার জন্য অ্যাপ্লিকেশন করা হবে। সেখানে নির্ধারিত হবে যে নির্বাচন এইখানে নিরপেক্ষ হয়েছিল কি হয় নাই। কারণ অনেক সেন্টার আছে যেখানে যেভাবে বিএনপি ধানের শীষের প্রার্থী পরাজিত হয়েছে সেটা কল্পনা করা যায় না। পিসি কলেজ সেন্টার, এক সেন্টারে ধানের শীষ 41টা ভোট পেয়েছে, সেটা তো হবার কথা ছিল না। তাছাড়া আমাদের দলের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অনেকে কাজ করবার চেষ্টা করেছে। আমরা অনেকে বলেছিলাম যে দিনের বেলায় ধানের শীষ আর রাতের বেলায় ঘোড়া করেন না, ওই দোজকের নিম্ন স্তরে জায়গা হবে। তারা মুনাফিকি করেছে। যেহেতু সব মিলিয়ে আমরা পরাজিত হয়েছি জাতীয় সংসদ নির্বাচনে, কিন্তু আমাদের দল ক্ষমতায় এসেছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমাদের আর কোনো দুঃখ নাই, আমাদের আর কোনো বেদনা নাই। আমরা অত্যন্ত খুশি আজকের এই ইফতার মাহফিল থেকে, কারণ আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। যত নির্বাচনী অঙ্গীকার করেছিলেন আপনারা দেখেছেন ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিবে পয়লা বৈশাখ থেকে। ইতিমধ্যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। ইমামদের ভাতা দেওয়া শুরু হয়েছে। আমার প্রিয় নেতার সকল উনি বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের বাস্তবায়ন শুরু হয়েছে। আমি নির্বাচনের সময় বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান অলসো ফর বাগেরহাট। বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিলাম, মেডিকেল কলেজ করবার কথা বলেছিলাম, আরো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম। বলেছিলাম সরকারি খাল বিল সব অবমুক্ত করা হবে। তারেক রহমান সাহেব আমাকে এই জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ প্রাপ্ত করেছেন। আমি চাই না এটা হতে, কারণ আমার একটা পেশা আছে। আমি পেশায় একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। আমি সকাল 11টায় যখন জানতে পেরেছি আজকের মধ্যে বাগেরহাটে আসতে হবে, আমি তড়িঘড়ি করে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে এসেছি। আমি সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা পরিষদে যেতে পারি নাই। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ঈদের পরে সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমাকে উপদেশ দিবেন যেভাবে করলে ভালো হয় সেইভাবে জেলা পরিষদ চলবে। আমার এখানে কোনো ব্যক্তিগত বিষয় এখানে নাই। নির্বাচনের আগেও যে কথা বলেছিলাম, আমি শুধু পরিশেষে বলবো যে আমরা নির্বাচনে পরাজিত হয়েছি, কিন্তু হাল ছেড়ে দিই নাই। এই বাগেরহাট থেকে মাদক আমরা দূর করব ইনশাআল্লাহ। এই বাগেরহাটে সরকারি খাল বিল কেউ দখল করে রাখতে পারবে না, আজকে এই মঞ্চ থেকে আমি ঘোষণা করে দিলাম। এখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি ইনশাআল্লাহ বন্ধ করা হবে। আর একটা কথা বলে রাখি, আমার কাছে অনেকে বলেছেন যে ওই যে খাবার দিচ্ছে, চাল দিচ্ছে,
ভাগাভাগি হচ্ছে নাকি ইউনূস সাহেব ভাগাভাগি করছে? কত জামাত 25%, বিএনপি এত পারছেন, অমুক এত পারছেন, এনসিপি এত পারছেন। আমি উপজেলা প্রশাসক, উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ সকলকে বলতে চাই, এইটা করবার কোনো এখতিয়ার আপনাদের নাই। পরিষ্কার ভাবে শুনে রাখেন, বিএনপি ক্ষমতায় আমাদের সাথে আলোচনা করে জামাই করবেন। দ্বিতীয়ত ভাবে, এই চাল কারা পাবে? এলাকার গরিব দুঃখী মানুষ পাবে, এলাকায় যাদের প্রয়োজন আছে তাদেরকে পাবে। অমুকে জামাতের এমপি হয়েছে, অমুকে জামাতের সভাপতি আছে, তাদের সাথে আলোচনা করে করতে হবে, এই ধৃষ্টতা আপনারা দেখাবেন না। এটা আমি বলে দিয়ে যাচ্ছি এখান থেকে। কারণ আপনারা প্রয়োজনে লিস্ট করেন, আপনারা লিস্ট করেন, লিস্ট করে বলেন এই গ্রামে 50 জন লোক আছে, জামাতের এজেন্ট আছে, অমুকের এজেন্ট আছে, এনসিপির এজেন্ট আছে, তাদেরকে খাবার দিবেন। এটাই এসে কিসের নিয়ম? রাষ্ট্রের টাকা রাষ্ট্রের গরিব মানুষ পাবে, সেটাকে নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ আগামী দিনে। এবং আমি যেহেতু জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত হয়েছি, আমি এগুলো নিশ্চিত করবার ইনশাআল্লাহ চেষ্টা করব।